যে যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবেন সেই দিনটা হচ্ছে এরকম যে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন হাত সাক্ষ্য দেবে, পা সাক্ষ্য দেবে। সেই দিন তোমার রবের সামনে যেদিন দাঁড়াবে তোমার হাত সাক্ষ্য দেবে, পা সাক্ষ্য দেবে, আর মুখমণ্ডলকে স্টপ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। সেই দিন রবের সামনে দাঁড়াবেন। রবের সামনে যেদিন দাঁড়াবেন সেই দিনটা কেমন হবে? সেই দিন মাথা থেকে 1 মাইল অথবা 2 মাইল উপরে সূর্য থাকবে, 1 মাইল অথবা 2 মাইল উপরে সূর্য থাকবে। সেই দিনের কথা বলা হচ্ছে। সেই দিনটা কেমন দিন? সেই দিনটা হচ্ছে সূরা মারিজে বলা হয়েছে একটা দিন হবে এই দুনিয়ার 50,000 বছরের সমান একটা দিন। সেই দিন রবের সামনে দাঁড়াতে হবে। সেই দিনটা হবে এই দিন যেদিন তোমার রব তোমাকে আমল নামা দেবে এবং পড়তে বলবে যে পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা। পড়ো, তুমি তোমার আমল নামা, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সেই দিনটা এরকম দিন হবে যেদিন কেউ কারো সাহায্যকারী হবে না। মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ তোমাকে কোনো সাহায্য করবে না। সেই দিনটা এমন দিন হবে। সেই দিনটা এমন দিন হবে যেদিন মানুষ নিজের ঘামে নিজে হাবুডুবু করবে। তার আমলনামা পর্যন্ত মানে আমলনামার উপর ভিত্তি করে তার শরীরের ঘাম রক্ত পুঁজে সে হাবুডুবু খাবে। কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো মুখ বরাবর, মুখ পর্যন্ত, এতদূর পর্যন্ত সে হাবুডুবু খেতে থাকবে। সেই দিনের কথা বলা হচ্ছে। তাহলে সেই দিন আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে।